আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই আপনারা সবাই। তো বিশ্বজুড়ে যুদ্ধের দামামা কিন্তু আরও প্রকট হচ্ছে, এমনটাই মনে হচ্ছে। একদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে তেহরানের আকাশে হায়দার ধ্বনি, এরই মাঝে ট্রাম্পের হুঁশিয়ারি আর ন্যাটোর ভাঙন, সব মিলে এক অস্থির সময়ের মুখোমুখি দাঁড়িয়ে পৃথিবী। আজ জানাবো আন্তর্জাতিক মহলের এমন 15টি গুরুত্বপূর্ণ আপডেট যা বদলে দিতে পারে আগামীর সমীকরণ। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন লেবাননে ইসরায়েলি হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও একই উদ্বেগের সুর। তিনি সতর্ক করেছেন যে লেবাননকে দুর্বল করা হলে হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠবে। এমনকি জাতিসংঘ মহাসচিবও বলেছেন এ হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির জন্য এক বড় হুমকি। এরই মধ্যে স্পেনের প্রভাবশালী পত্রিকা এল পাইস একটি চাঞ্চল্যকর বিশ্লেষণ প্রকাশ করেছে। তো তাদের মতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্টের জন্য পরাজয়ের চেয়েও খারাপ, কারণ এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দিতে হয়েছে বড় মূল্য। মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, অস্ত্রের মজুদ কমে যাওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তির ক্ষতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্র তেমন কিছু অর্জন করতে পারেনি তারা মনে করে, এবং হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আসেনি, আর ইরানের পারমাণবিক কর্মসূচিও থামানো যায়নি। বরং বিশ্লেষকদের মতে ইরান এখনও তুলনামূলকভাবে শক্ত অবস্থানে আছে। আর এই উত্তেজনার মধ্যে মার্কিন রাজনীতিতেও দেখা গেছে তীব্র দ্বন্দ্ব। ডোনাল্ড ট্রাম্প সরাসরি আক্রমণ করছেন টুকার কার্লসনকে, বলেছেন তিনি নাকি কলেজই শেষ করতে পারেননি এবং তার একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এর আগে টুকার কার্লসন ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, ইস্টার সানডেতে দেয়া হুমকি দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ নয়, বরং পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যখন শান্তি চুক্তির কথা হচ্ছে ঠিক তখনই গাজা, ইরান ও লেবাননে নিরীহ মানুষের উপর হামলা হচ্ছে। তার এই বক্তব্য ইসরায়েলি গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং নেতানিয়াহু দপ্তর থেকে বলা হয়েছে এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বিশেষ করে একটি দেশের পক্ষ থেকে যখন নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরা হয়। অবশ্য পরবর্তীতে তার এই পোস্টটি রিমুভ করা হয়। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুকে নির্যাতন করে ছাদ থেকে ফেলে দিয়েছে। তিনি ভিডিওটি সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন এবং সত্য প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহিতার দাবি তুলেছেন। স্পেনের বড় সিদ্ধান্ত। তো স্পেন ঘোষণা দিয়েছে তারা তেহরানে তাদের দূতাবাস পুনরায় খুলছে। যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন, লেবাননে যেন আরেকটি গাজা তৈরি না হয় তা আমাদের নিশ্চিত করতে হবে। এরই মধ্যে তেহরানের আকাশ শোকের চাদরে ঢাকা। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের 40তম দিনে হাজার হাজার মানুষের কণ্ঠে হায়দার ধ্বনি আর জাতীয় সঙ্গীতে কেঁপেছে ইরান। এরই মাঝে আইআরজিসির কমান্ডার জেনারেল মুসাভি সতর্ক করেছেন, শত্রুরা ভুল করলে তাদের আঙ্গুল এখনও বন্দুকের ট্রিগারেই আছে। শহীদ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির শাহাদতের চেহলম উপলক্ষে ইস্পাহানে নাকশে জাহান স্কোয়ারে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে ইরানের জাতীয় সঙ্গীত গান। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিব বাফ স্পষ্ট করে বলেছেন, লেবানন এবং পুরো প্রতিরোধ অক্ষ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। তিনি সতর্ক করে দেন, যদি যুদ্ধবিরতি ভাঙা হয় তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন প্রশাসন ন্যাটোর কিছু সদস্যকে শাস্তি দেওয়ার কথা ভাবছে, কারণ তারা এই যুদ্ধে সমর্থন দেয়নি। অন্যদিকে ফ্রান্স ইউরোড্রোন প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে, যা ইউরোপীয় সামরিক সহযোগিতায় নতুন প্রশ্ন তুলেছে। এদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে হরমুজ প্রণালী থেকে। ইরান আবারও জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে। এবারে গাজা প্রসঙ্গ। গাজায় নতুন হামলার আশঙ্কা দেখা দিয়েছে। গাজায় আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে, কারণ হামাসকে নিরস্ত্রীকরণের জন্য দেওয়া সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে। এতে করে পুরো অঞ্চল নতুন করে সংঘর্ষে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো সব কিছু মিলে একটা বিষয় পরিষ্কার, যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা খুব একটা কমেনি, বরং প্রতিটি ফ্রন্টে ধীরে ধীরে জমা হচ্ছে নতুন সংঘর্ষের উপকরণ। এখানে প্রশ্ন একটাই, এই পরিস্থিতি কি নিয়ন্ত্রণে থাকবে, না বিশ্ব দেখবে আবারও কোনো বড় যুদ্ধকে? আরেকটা গুরুত্বপূর্ণ
আপডেট হলো, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেও কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি দেখা গেছে। হয়তো খুব ছোট সময়ের জন্য, হয়তো পুরো যুদ্ধ থামানোর মতো নয়, কিন্তু এই ছোট বিরতিটাই দেখিয়ে দেয় চাইলেই থামা যায়। ভাবুন তো, যদি পুরো পৃথিবী একসাথে কয়েক মিনিটের জন্য হলেও যুদ্ধ, হিংসা আর সংঘর্ষ থামিয়ে দিত, লেবানন, গাজা, ইরান, ইউক্রেন সব জায়গায় যদি থেমে যেত এই ধ্বংসের শব্দ, তাহলে পৃথিবীটা কেমন হতো? আমরা যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, উই ওয়ান্ট পেস। আজ একদম খবরের শেষে চলে আসছি। তো চাঁদের দিক থেকে তোলা পৃথিবীর ছবি দেখুন। চাঁদে যদি কেউ থেকে থাকে তাহলে কি বলবে? ওই দেখো পৃথিবী উঠেছে। তো এই হলো আজকের সব খবর। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।